রান্নাবান্নার প্রস্তুতি আমি পুরো শুরু করে দিয়েছি। ঝিলিককে বললাম এক কাপ চা। খাওয়া হয়নি, সবাই চলে যাচ্ছে। এই যে টাটা, বাই বাই। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। সকালে সব কাজকর্ম সারা হয়ে গেছে। সকাল না, মানে এখন অনেকটা বেলা হয়ে গেছে, কাজকর্ম সারা হয়ে গেছে। ঘর দরে দিকে দেখো একদম টিপটপ গোছানো, সব স্নান সেরে আসলাম। আজকে আসবে দুই ভাই, ওদের বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে আর কি। তো ওরা খাওয়া দাওয়া করতে আসবে, তার জন্য আজকে দুপুরে একদম সিম্পল রান্নাবান্না। তারাও এক মিনিট, যার জন্য একদম দুপুরে সিম্পলের মধ্যে রান্নাবান্না সেরে নিচ্ছি। এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে স্নানের আগে, আর ভাতটা বসিয়ে নিয়েছি। ভাতও অল্প করে করছি, রাতে আবার ভাত করবো, কারণ ফ্রাইড রাইস করার ইচ্ছে আছে। সব জিনিসপত্র নিয়ে আসা হয়ে গেছে। আর দুপুরবেলা খাওয়ার কথা ছিল, তারপরে বললো যে না, দুপুরবেলা তো শান্তিতে খাওয়া দাওয়া করা যায় না, তাড়াহুড়ো থাকে। তো দুজনেই ব্যস্ত, দুজনেরই তাড়াহুড়ো থাকে। আর তোমাদের দাদাভাই মনে করো টাইম মতো আসতে পারবে না, তো বললো না রাতেই খাওয়া দাওয়া করবো। তো আমারও ভালো হলো, দুপুরবেলা আমারও বেশি তাড়াহুড়ো লেগে যায়। রাত্রিবেলা রান্নাবান্না করবো। তো কি কি রান্না হবে এখানে দেখো, বাজারের সব জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে। বলছি ফ্রাইড রাইস করবো, তো অল্প করেই চাল পাঠিয়েছে। আর মানে ফ্রাইড রাইসের যে চাল, আর এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, গাজর যা যা লাগে সব কিছু আর কি। চিকেন করব আর ফ্রাইড রাইস, এটা হচ্ছে আজকের মেনু। তো সব জিনিসপত্র এখানে আনা হয়ে গেছে। আর এখন ভাত ডাল বসিয়েছি। আর এই যে লাল শাক, এটা বানাবো। এটা এনেছে, এটা তো শাক তো আর রাতে করবো না, তো এটা এখন করবো। আর ডিমের অমলেট, এটাই আজকে দুপুরে রান্নাবান্না। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আমার ঘরও একদম টিপটপ গোছানো আছে। আর ভেবেছিলাম বেড কভারটা চেঞ্জ করব, কিন্তু না, দুদিন আগে চেঞ্জ করেছি, তার এটা আর করলাম না। তো গতকালকে ছিল ফ্রিজে অনেকটা ভাত রাখা, তো আজকে একদম অল্পটুকুনো চাল নিয়েছি, আর এটা ভাতে ভাত দিয়ে দিলাম। যেহেতু একবেলাই খাওয়া মানে খেয়ে শেষ করার চেষ্টা করবো, আর কালুয়া আছে, তো যাই হোক মোটামুটি শেষ হয়ে গেলে ভালো। তো যার জন্য আজকে আরও বাসি ভাতটা ভাতে ভাত দিয়ে দিলাম। আর এখানে করছি ডাল ফোড়ন দিচ্ছি, ডালটা আগে সেদ্ধ করে নিচ্ছি। আর লাল শাকটা কেটে কুটে নিয়েছি, এটা এখন ভাজা ভাজা করে নিচ্ছি। তো আজকে দুপুরে সিম্পল রান্নার পরে খাওয়ার সময় ডিমের অমলেট করে নেব। রান্নাবান্না সব কমপ্লিট। ফ্রিজে পনির রাখা ছিল, সেটাও গরম করে নিলাম, ভুলে গিয়েছিলাম একদম। মানে অনেকগুলো তরকারি রাখা ছিল। তো রান্নাবান্না কমপ্লিট। এখন ভাবছি একটু চিকেনের জন্য রেডি করে রাখবো, তাহলে সন্ধ্যাবেলা মনে করো আমার কাজটা অনেকটা কমে যাবে। আর এখনও তোমাদের দাদাভাইও খেতে আসেনি, তাহলে চিকেনের পেঁয়াজ, রসুন এগুলো কেটে কুটে রেডি করে নিই। রান্না করেছি ভাত, এখানে আছে, আর এখানে আছে লাল শাক, এখানে আছে কালকের পাঁপড় ভাজা, আর এটা হচ্ছে কালকের পনির, যেটা অনেকটা আছে, সেটা আবার একটু ভালো করে গরম করে জাল দিয়ে নিলাম। আর এই যে এখানে আছে পাতলা করে মুসুর ডাল। তো দুপুরের তো অনেক কিছু হয়ে গেল। তো এটা দুপুরের রান্না। আর এখন চিকেনের জন্য কিছু রেডি করে নেবো, ওগুলো তারপরে গোছগাছ করে নেব। তো বসে পড়েছি সব জিনিসপত্র নিয়ে। আজকে তাড়াহুড়ো করব না, আরামসে একদম রান্নাবান্না সব কমপ্লিট করার চেষ্টা করব। জানি না পরে লাস্টে আমার তাড়াহুড়ো হয়তো লেগেই যাবে, কেন কি আমি অনেক সময় না বসে বসে থাকি আর ভাবি হয়তো বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, এই ভেবে ভেবে আমার অনেক সময় লেট হয়ে যায়। কিন্তু না, আজকে আমি সেটা চেষ্টা করব না করার। তো চিকেনের সব কিছু যে রেডি করাটা না, চিকেনের যে প্রিপারেশনটা, সেটাই অনেকটা সময় লাগে। চিকেন বানানোটা কিন্তু কোনো ব্যাপার না। তো যার জন্য আজকে সব একবার রেডি করে নিচ্ছি। সবকিছু একবারে রাতের জন্য রেডি করা আমার কমপ্লিট। রাতে ঝটপট করে রান্না সেরে নিব। এখানে হচ্ছে ভেবেছিলাম চিকেনের শুধু রেডি করবো, তারপর ভাবলাম না, বাকিটাও করে নিই। এখানে ফ্রাইড রাইসের গাজর, ক্যাপসিকাম বলতে নিয়েছিলাম, ক্যাপসিকাম, বিনস সব কিছু কেটে নিয়েছি। আর এই যে এখানে দেখো চিকেনের সব কিছু একদম রেডি করা হয়ে গেছে। একবারে পেঁয়াজ, লঙ্কা, রসুন, টমেটো, আদা, মানে পেঁয়াজ যা যা লাগে সব কিছু রেডি করে নিয়েছি। এটা হচ্ছে ফ্রাইড রাইসের, এটা চিকেনের। সন্ধ্যাবেলা একবারে ছটফট করে বানিয়ে নিব, দেরি আর হবে না। তো রান্নাবান্নার প্রস্তুতি আমি পুরো শুরু করে দিয়েছি। ঝিলিককে বললাম এক কাপ চা বানা। ঝিলিক আমার জন্য কাপে চা ঢেলেছে, নিজের জন্য বাটিতে। তো সামনের দোকান থেকে কাজু কিশমিশ আনতে দিলাম, আর সাদা তেল। কাজু পাইনি, কিশমিশ আর সাদা তেল নিয়ে এসেছে। আর আমার এখানে ভাত বানানো হয়ে গেছে, ভাত অল্প রেখে দিব, আর সেখান থেকে অল্প ফ্রাইড রাইস বানাবো। কি হাসিস কেন? আর এই যে এইমাত্র চিকেন আনলো, তো চিকেন ধুয়ে ফ্রিজে রাখলাম, এখন চিকেনটা আমি বসিয়ে দেবো। আর ফ্রাইড রাইসটা একদম গরম গরম খাওয়ার সময় বানিয়ে নেবো ঝটপট করে। এখন একটু আগে চা খেয়ে নিই আরামসে। তো সব চিকেনের সব আগে রেডি করা ছিল। আর আজকে চিকেনটাকে আমি মেখে নিলাম, ভেবেছিলাম একটু টক দই দিব, তারপর ভাবলাম না থাক বাবা, মানে আজকে এই এক্সপেরিমেন্টটার দরকার নেই আমার, কারণ কোনোদিন আমি টক দই দিয়ে করিনি। তাই যেভাবে করি সেভাবে করব, কিন্তু আজকে একটু ভালো করে মেরিনেট করে নিলাম। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি, এখন ফটাফট করে রান্না সেরে নেব।
কয়েক মিনিটেই দেখালাম যে আমার চিকেন রান্না হয়ে গেছে, কিন্তু কয়েক মিনিটে হয়নি, বেশ যতটা সময় লাগে ততটাই। হ্যাঁ, চিকেনটা তবে খেতে আজকে ভীষণ টেস্টি হয়েছিল আর কালারটাও ভীষণ সুন্দর এসেছে। আর এদিকে দুই ভাই আমার চলে এসেছে, তো ওদের জন্য এখন একটু মোটামুটি একটু সন্ধ্যার খাবার আমি বললাম একটু চা বা কোনো কিছু খেতে। তো আমি বললাম ঝিলিককে ব্রেড নিয়ে আসতে। ব্রেডগুলো যে এত মোটা মোটা পিস করা ছিল, আমার কাটতে এত বাজে অবস্থা হয়ে গেছে। আর এদিকে সত্যি আমার তাড়াহুড়ো আজকে লেগে আছে ওদের দুজনের জন্য। এখানে লাল চা আর তার সঙ্গে ব্রেড অমলেট আমি করে দিলাম। আর এদিকে চলে আসছি আমি ফ্রাইড রাইসটা বানাতে। চিকেন আমার বানিয়ে একদম ঢেকে ঢুকে রেখে দিয়েছি। আর ফ্রাইড রাইসটা আজকেও ভীষণ টেস্টি হয়েছিল, সবাই বলেছিল। তো এরকম একটু প্রশংসা শুনলে না তখন আরও বেশি বেশি ভালো লাগে। প্রথমে আমি ভেবেছিলাম যে না, মিষ্টিটা হয়তো বেশি হয়ে গেছে, পরে দেখলাম না, মিষ্টিটা যখন একটু ঠান্ডা হয়েছে তখন ঠিকঠাকই লেগেছে আর ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তারপরে আমি আজকে স্যালাডও খুব সুন্দর করে বানিয়ে সাজিয়ে রেখেছিলাম। তোমরা কমেন্টে জানিও যে কেমন হয়েছে সাজানোটা। তো আমি একটু চেষ্টা করেছি সুন্দর করে একটু সাজানোর, জানি না কেমন হয়েছে, কমেন্ট করে জানিও। তো রান্না বান্না সব কমপ্লিট, সবাই মিলে খেতে বসছি। আর এই যে আজকের গেস্ট আমার দুই ভাই, ওরা দুজনে মিলে আসছে, এতক্ষণ দেখাইনি ব্লগে। তো আর কি দেখাবো, খাওয়া দাওয়া করে সবাই একটু হাই হ্যালো বল। হ্যালো ভাই, তো শুধু তাকালে আমি জানি বা কিছু বলবে না। কেমন হয়েছে সেটা তো একটু বল তোরা। আমার এখনো খাওয়া হয়নি, সবাই চলে যাচ্ছে। এই যে টাটা, বাই বাই, গুড নাইট। ওই বাইকটা নিয়ে যা, বাইকটা নিয়ে যা। আজকে প্রচুর মজা হলো। ব্লগ সেমনভাবে করা হয়নি, রান্নাবান্নাও সেরকম বেশি কিছু যে আইটেম করেছিলাম সেটা না। প্রচণ্ড টায়ার্ড তবুও। আর মোটামুটি সব কাজকর্ম করে একবারে রান্নাঘর টিপটপ করে গুছিয়ে নিয়েছি। সোফাগুলো এদিকে দেখো গুছিয়ে টুচিয়ে আমি এখানে বসে আছি। তোমাদের দাদাভাই অলরেডি শুয়ে শুয়ে নাক ডাকা শুরু করে দিয়েছে। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ খুব ভালো থেকে সুস্থ থেকো। টাটা, গুড নাইট।